আজকের পর্বের শুরুটা খুবই নীরব। সে নীরবতা যেন আগুনের মতো চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে। বনলতা আগের মতো নেই, চোখে আর বিশ্বাসে উষ্ণতা নেই, আছে শুধু প্রশ্ন। আর সেই প্রশ্নের কেন্দ্রে একটাই নাম, লাজু। সকালের দৃশ্য দেখা যায় বনলতা রান্নাঘরে দাঁড়িয়ে। লাজু পাশে এসে কিছু বলতে চাইলে বনলতা সরাসরি মুখ না ঘুরিয়েই বলে, কিছু বলার থাকলে সত্যিটা বলো, অর্ধেক কথা আর সহ্য হচ্ছে না। এই কথাটা লাইনই বোঝা যায় সম্পর্কে ভীতু কথাটা নড়বড় হয়ে গেছে। লাজু চুপ করে থাকে। তার এই নীরবতাই বনলতার সন্দেহ আরো গভীর করে, কারণ বনলতা ভালো করে বুঝে গেছে লাজু কিছু লুকাচ্ছে। পরিবারের অন্য সদস্যরাও এই টানাপোড়েনে টের পাচ্ছে, কিন্তু কেউই সরাসরি কিছু বলছে না। দুপুরের দিক এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। বনলতা হঠাৎ করে লাজুর ফোনে একটি পুরনো কল লগ আর একটি নাম দেখে ফেলে, যেটা সে আগে কখনো শুনেনি। সে সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলে, এই মানুষটাকে, আর তুমি কেন বারবার কথা বলছো? লাজু এবারও পরিষ্কার উত্তর দেয় না, শুধু বলে, সময় হলে সব জানবে। এই সময়ে হলে সব জানবে। এই সময় হলে কতটাই বনলতার ধৈর্য সে সীমা ছুঁয়ে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, সময় আমি আর দেব না, এখন না বললে পরে আর কিছু শোনার দরকার নেই। এই মুহূর্তে সম্পর্ক ভাঙনের দুর্গড়া দাঁড়িয়ে। লাজু বুঝতে পারে আজ সত্য না বললে বনলতাকে আর ধরে রাখা যাবে না, কিন্তু সে এখনও দ্বিধায়, কারণ সত্যিটা বললে শুধু বনলতা নয়, পুরো পরিবারে কেঁপে উঠবে। পর্বের মাঝামাঝি অংশে দেখা যায় বনলতা একা বসে পুরনো কথাগুলো ভাবছে। লাজুর আচরণ, তার পরিচয়, স্পষ্ট দিক, কিছু না বলা গল্প, সব মিলিয়ে বনলতার মনে একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি ভুল মানুষকে বিশ্বাস করেছি? এদিকে পরিবারের বড়রা পরিস্থিতি বুঝে লাজুকে আলাদা গড়ে ডেকে নেয়। তাকে স্পষ্ট বলা হয়, তোর পরিচয় আর অতীত নিয়ে যদি কোনো স্পষ্টতা থাকে সেটা এখনই পরিষ্কার কর, নইলে এই সংসার টিকবে না। এই কথাগুলো লাজুর ভিতর চাপা বই আর অপরাধ বোধের সামনে এনে দেয়। শেষ 30 মিনিটে আসে সবচেয়ে টানটান অংশ। লাজু বনলতার সামনে দাঁড়িয়ে অবশেষে স্বীকার করে তার পরিচয় একটা অংশ সে ইচ্ছা করে লুকিয়েছে। পুরো সত্য এখন ও বলে না, কিন্তু এইটুকু পরিষ্কার হয়ে বনলতার সন্দেহ অমূলক ছিল না। বনলতার কাঁদে না, এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। সে শুধু বলে, বিশ্বাস ভাঙলে শুধু শব্দ লাগে না, আজ তুমি সেটা প্রমাণ করে দিলে। পর্বের শেষ দৃশ্য দেখা যায় বনলতা আলাদা করে চলে যায়। লাজু একা দাঁড়িয়ে থাকে, চারদিকে পরিবার, অথচ ভেতরে সম্পূর্ণ শূন্যতা। সম্পর্ক এখনো ভাঙেনি, কিন্তু ঠিক আগের মতো আর নেই। আজকের পর্ব পরিষ্কার করে দিয়ে লাজুর পরিচয়ে ফাটলই বনলতা বিশ্বাসের সবচেয়ে বড় আঘাত। আগামী দিনে এই অর্ধসত্য পুরুষত্ব বদলাবে কি না, কি এই সন্দেহ সম্পর্কে শেষ অধ্যায় লিখবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।